গুম খুনের মতো বিভীষিকাময় সময়ের অবসান ঘটেছে। দুঃসময় পেরিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় নির্যাতিত পরিবারের সদস্যদের বর্ণনায় কান্নায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজন হারাদের বেদনায় আর্ত হয়ে কেঁদে ফেলেন বিএনপি চেয়ারম্যানও। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভা আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। আমার বাবা সহ আমার সকল চাচুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল। স্বজনদের বর্ণনায় উঠে আসে শেখ হাসিনা সরকারের সময়ের নির্মমতার চিত্র। আমার ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব। বেদনার্ত মানুষের কান্নায় কেঁদে ফেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, গুম খুনের মতো বিভীষিকাময় সময়ের অবসান ঘটেছে। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। বিএনপি সাধ্যমতো নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আমরা সেই সময় যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য ছিল তা দিয়ে আমরা চেষ্টা করেছি স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবেও ভবিষ্যৎ। সারা দেশ থেকে 900 গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন। আসিফ খান, ডিভিসি নিউজ, ঢাকা।